সবকিছু হারানো মানে হারানো নয়, কিছু কিছু ত্যাগের মাধ্যমে নতুন কিছু অর্জন হয়। জোরে বলেন ঠিক কিনা? আজকে যাদেরকে আমরা দুনিয়ার একটা দাবি দেওয়ার জন্য হারিয়েছি, তাদের এই রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। ভাষার জন্য যারা জীবন দিয়েছে, এই ভাষা ভাষা করতে করতে গিয়ে যেমন দেশ আলাদা হয়েছে, মানুষের স্বাধীনতা আলাদা হয়েছে, আজকেও যারা তাদের অধিকারের জন্য, দাবির জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য শাসক গোষ্ঠী মাসের পর মাস, বছরের পর বছর, সময়ের পর সময় অসহযোগ আন্দোলন করেছে, রাস্তাঘাট বন্ধ করেছে, তারা নিজেদের স্বার্থের সময় তখন হুঁশ ছিল না যে 92 দিন 72 দিন হরতাল করলে দেশের কি ক্ষতি হয়। এখন 2-4 দিনের যখন নিজেদের ঢাকে বাড়ি পড়েছে, তখন পটপটানি উঠে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আশ্চর্য হওয়ার কিছু নেই। যুগে যুগে জালেমরা তাদের স্বার্থে অটল থাকে, এখনো যদি ইমানদারেরা তাদের ব্যাপারে অটল থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন ফয়সালা দিবে জানেন? শাহ আহমদ শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে যখন যুদ্ধ চলছিল, মাত্র 500 জন ব্যক্তি 10,000 রাজা রণজিৎ সিং এর বিরুদ্ধে যুদ্ধ করছিল। 5টি প্রদেশ দখল করার পর রাজার মসনদের কাছে যখন একেবারে বিজয় সন্নিকটে, রাজা তার সমস্ত শক্তি নিয়োগ করে শাহ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইকে ধরে আনার দায়িত্ব দিল। আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই বালাকোটের ওই পাথরের পাহাড়ের উপর সেজদা অবনত চিত্তে ছিল, কিন্তু বিজাতির বাচ্চারা দেখেছে মুসলমান নামাজে যখন দাঁড়ায় এরা এলোমেলো করে না, আমাদের মতো তো তারা মুসলমান নয়। যুদ্ধের ময়দানে নামাজের সেজদায় যখন পড়েছে, এক বিজাতি শরীরের মাঝ বরাবর তীর মেরেছে। তীর এসে পুরা শরীরের মাঝ বরাবর যখন প্রবিষ্ট হয়েছে, বিজাতি দেখেছে এই ব্যক্তি নড়ে না। এটাই মোক্ষম সময়, নামাজের সেজদার হালতে আছে, পিছন থেকে সে এসেছে, নিরাপদে আস্তে করে শরীর থেকে মাথাটা আলাদা করেছে। মাথাটা তখন সেজদার তাসবিহ পাঠরত রয়েছে, এই মাথা মুন্ডু ধরে রাজা রণজিৎ সিং এর কাছে নিয়েছে। রাজা রণজিৎ সিং যখন এই চেহারার দিকে তাকিয়েছে, বিজাতি কথা বলতে বাধ্য হয়েছে, ভারতবর্ষের ইতিহাসে এত তেজোদ্দীপ্ত ঈমানওয়ালা সন্তান আমি দেখিনি, সুতরাং সে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, কিন্তু এই মাথার অপমান আমি হতে দিব না। 21 তপধ্বনির মাধ্যমে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মাথাটা পুঁতে রাখা হোক। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বুঝে গিয়েছে, ও মুসলমানেরা, নামাজের সেজদার মধ্যেও বিজাতির তরবারি এসে তোমার ঘাট থেকে মাথাটা আলাদা করে দিতেই পারে, কিন্তু তোমার ঈমান টলবে না। যদি ওই রকম ঈমান হয়, আল্লাহ তাআলা বিজয়ের নিশান, বিজয়ের স্বাদ তোমার হাত দিয়ে সোপান করাবেন। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। আজকের আন্দোলন মুখর নারীদের গায়ে যারা হাত দিয়েছে, তারা যেন এই কথা মনে করে না দেশের অবস্থা স্বাভাবিক হলো। ওই কুলাঙ্গারদের চরিত্র আর চেহারা মানুষ কিন্তু ফুটেজের মাধ্যমে দেখেছে। জোরে বলেন ঠিক কিনা? পুলিশ যেমন বুক ফুলিয়ে গতকাল সাংবাদিক সম্মেলনে সন্ত্রাসীদের ভাষায় দাঁত কেলিয়ে কথা বলছে, একটা বাহিনীর প্রধান এত বড় ডাকাতের ভাষায় কথা বলে কি করে? প্রত্যেকটা ঘরে থেকে ধরে এনে এনে তাদেরকে শায়েস্তা করায়। বাপ, আজকের রাষ্ট্রপ্রধান সে তার সঠিক রাস্তায় থাকলেও তার সেক্রেটারি জেনারেল মাঝে মাঝে এমন পাগলের প্রলাপ বকে, যেই বকার জন্য পুরা দেশের মধ্যে আজকে এই তছনছ অবস্থা। জোরে বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল কোন রাষ্ট্রপ্রধানের হাত থেকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য তার অধীনস্থ লোকগুলিকে পাগল মাতালের মতো বানিয়ে দেন, যাদের কথার আকপিস কোনো মিল থাকে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হারুন আলাইহিস সালাতুস সালামকে 3টি নির্দেশ দিলেন মুসা আলাইহিস সালাতুস সালাম সহ। 1 নম্বর, ওগো পয়গম্বর, জালেম ফিরাউনের সাথে লড়তে গেলে আপনাকে 3 শক্তি লাগবে। 1 নম্বর, আপনি নামাজে যখন দাঁড়াবেন এটা স্থির। 2 নম্বর, নামাজের আগে পিছিয়ে আল্লাহ তাআলাকে এমন ভাবে জিকির করবেন যে জিকিরের সাহায্যে আপনার ঈমান তেজোদ্দীপ্ত অবস্থা এত তৈরি হবে যে জালেম ফিরাউন আপনাদের চেহারা দেখে যত রাগ তার আছে, সামনে আক্রমণের সাহস হারিয়ে ফেলবে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। আজকেও যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, এত র‍্যাব, এত চিতা, এত বাহিনী, এত কিছু থেকে যাদের সাথে মূল গন্ডগোল হলো, তাদের কোনো নাম গন্ধ নাই। রাজনৈতিক প্রতিপক্ষদের নামে হামলা মামলা দিয়ে দেশটারে গৃহবন্দী করেছে। জোরে বলেন ঠিক কিনা? লাগলা কার সাথে আর নাম বলো কার। তার মানে যাদের সাথে লেগেছে তাদের মোকাবেলার করার ক্ষমতা তোমাদের নেই। এই জন্য রাষ্ট্রীয় পয়সা দিয়ে, যাদের বেতন আমাদের পয়সা দেওয়া হয়, তারা হেলিকপ্টারের মতো জায়গায় উঠে গুলি করে। এই দুঃসাহস পায় কোথার থেকে? আজকে রাষ্ট্রের অস্থিরতাই প্রমাণ করে দেয় রাষ্ট্রের মধ্যে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। জোরে বলেন ঠিক কিনা? যদি তাই না হবে, ডিজিটাল সরকার, ডিজিটাল করে যাদের প্রায়োরিটি, তারা আজকে অ্যানালগ হয়ে বসে আছে কেন? কিছুই হয়নি, কোনো কিছুই হয়নি, সব হাম্বা তাম্বা, হ্যান করেগা ত্যান করেগা। আজকে তারা হাত পা গুটিয়ে বসে কেন?
এই জন্য জালেমদের এটা চিরাচরিত চরিত্র, তারা এইরকমই হয়। এই জন্য ফিরাউন, নমরুদ, বিজাতিদের কথা কোরআনের মতো পবিত্র জায়গায় আল্লাহ তাআলা এই জন্যই রাখছেন। ফিরাউন তো এমন কোনো বিখ্যাত ব্যক্তি নয় যার নামটা কোরআনের মতো পবিত্র জায়গায় রাখতে হবে, বলে এই জন্যই রাখছে যে ফিরাউন আর আসবে না ঠিক, কিন্তু ফিরাউনের নাতিপুতি প্রেতাত্মা কিয়ামত পর্যন্ত জমিনে আসবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই ফিরাউনের ইতিহাসকে আল্লাহ তাআলা কোরআনের মতো পবিত্র জায়গায় স্থান দিয়েছে। 4 মাইল ব্যাপী আগুনের লেলিহান শিখা, ইব্রাহিম আলাইহিস সালাম ব্যক্তি মাত্র একজন, পুরা দেশ, রাষ্ট্র, জনগণ, সরকার সবাই তার বিরুদ্ধে। চড়কের আয়োজন করে সেখানে ফেলে দেওয়া হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে হেফাজত করে তাকে আর মারার কে আছে? আগুনের যে শিকলগুলি শরীরের সঙ্গে বাঁধা হয়েছিল, তাফসীরের মধ্যে রয়েছে আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম হাত পায়ের যে লোহার শিকল রয়েছিল, এই লোহার শিকলগুলি আগুনের লেলিহান শিখাতে সবগুলি গলে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সযত্নে সমহিমায় আগুনের মধ্যেই যেন আনন্দের জীবনযাপন শুরু করলেন। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে রয়েছে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আয়াতের তাফসীরের মধ্যেও রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল আপনার জীবনের সবচেয়ে আনন্দমুখর দিনগুলি কবে ছিল, কোন দিনগুলি ছিল? কারণ আপনাকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিনিয়ত পরীক্ষার মধ্যেই রেখেছেন। আপনি ছোট থেকেই মা বাবার কাছে পরীক্ষিত, যুবক হয়ে যাওয়ার পর নমরুদের কাছে পরীক্ষিত, এরপরে নবুয়ত লাভ করার পর দেশ থেকে আপনি মুসিবতে, রাস্তার মধ্যে স্ত্রী হারিয়ে আবার পাওয়া এটা আপনার পরীক্ষা, বাবেল শহরে যাওয়ার পর থেকে আপনার স্থানে এক জায়গায়, বিবি বাল বাচ্চার স্থানে আর এক জায়গায়, 90 বছর, 96 বছর, 120 বছর পর্যন্ত কান্নাকাটি আপনার পরীক্ষা, এরপরে এত দুঃখে দুর্দশায় সন্তান পাওয়া, এরপরে এইগুলিকে আবার বনবাস দেওয়া। জীবন তো আপনার সবসময় পরীক্ষার মধ্যেই ছিল। শান্তিময় জীবন তাহলে কবে পেয়েছিলেন দুনিয়াতে আপনি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেছিলেন যে নমরুদের অগ্নিকুণ্ডে যে 40 দিন আমি ছিলাম, এই 40 দিন আল্লাহ তাআলা জান্নাতের হুর পরি আমার সাথে কথোপকথন, গল্প গুজব, সময় দেওয়া, জিবরাইলের মতো ফেরেশতার যাতায়াত, জান্নাতের সমস্ত নিয়ামত, এবং সর্বোপরি আগুনটাই আমার জন্য ফুল বাগান শুধু নয়, জান্নাতের বাগানে পরিণত হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে দুঃখের জায়গায় সুখ দান করার ক্ষমতা রাখেন কে? ফিরাউনের ঘরে মুসাকে লালন পালন করেছেন কে? আজকে যারা মনে করেছে নেট বন্ধ করে দুনিয়াতে সবকিছু করা সম্ভব, তাদের এই বন্ধতায় তাদের জীবনও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতে পারে কি পারে না? এটা অসম্ভবের কিছু না। ইমানে বলে বলিয়ান হন। ইমান যদি না থাকে ফাসিক জাতির কাছে আল্লাহ রাষ্ট্রের ক্ষমতা দিবেন না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى ولا يبدلنهم من بعد خوفهم امنا। আল্লাহ জাল্লা শানু বলে তোমার দায়িত্ব ঈমান ঠিক করা, তোমার দায়িত্ব আমলে সালেহ করা। তোমার বাপ-দাদারা সাহাবীরা ছিল যারা 1 থেকে 100 পর্যন্ত বলতে জানতো না, ওই সমস্ত ব্যক্তিরাও যখন ঈমান আর আমল সহি করেছে আল্লাহ তাআলা সারা দুনিয়া তাদের পায়ের নিচে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যারা দেশ দখলের স্বপ্ন দেখে ঈমান ছাড়া, তাদেরকে আল্লাহ এটা দিবেন না। তোমাকে দেশ দখল করতে হবে না, তোমাকে বঙ্গভবন দখল করতে হবে না, তোমাকে রাজপথ দখল করতে হবে না। তুমি তোমার দায়িত্ব আগে পালন করো, বাকি দায়িত্ব আল্লাহ তাআলা তোমাকে নিজ জিম্মায় ক্ষমতার চেয়ারে বসিয়ে দিবেন। এই জন্য ভাইয়ের আমার, বাপ জানের আমার, খুব গুরুত্বের সাথে মনে রাখা চায় ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা বলা আর কান শুকাবার জন্য নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালাম কেন আগুনের মধ্যে গিয়েছেন সেই ঘটনাটাই এখানে বিবৃত হয়েছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম আয়াতের তাফসীরের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা এই জন্যই করেছেন, সমস্ত নবীদের মূল মিশন আর ভিশন ছিল তাওহীদ। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের উপর অটল ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মানুষের পিতা এবং অভিভাবক হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের নাম ঘোষণা করেছেন। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। এ ছিল চতুর্থ ঘটনার এই পর্যন্ত। আমরা যেহেতু গত সপ্তাহে এটার বিস্তারিত আলোচনা করেছি, সুতরাং এটা নিয়ে আর কোনো কথা নয়। পঞ্চম ঘটনা ছিল পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আপন দেশে বেড়ে উঠেছিলেন, সামিরীর সেই বিচারে ফিরাউনের একজন ব্যক্তিকে, বৃত্তকে বিচারের ফয়সালা করার জন্য থাপ্পড় দিয়েছে, সে দুনিয়ার থেকে বিদায়। ওয়াজা রাজুলুন,
একজন ব্যক্তি আগন্তুক এসে বলেন, ও মূসা, আমি তোমাকে ভালোবাসি। ফিরাউনের রাজ দরবারে তোমাকে হত্যার ব্যাপারে সবাই পরামর্শ করেছে, আমি তোমার হিতাকাঙ্ক্ষী হিসাবে আজকে রাতেই তোমাকে মাদায়েন শহর ছেড়ে ভেগে যাওয়ার পরামর্শ, মিশর ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিতেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। বলে কি করতে হবে আমাকে? বলে দেশ ছেড়ে চলে যাও, কারণ যুগে যুগে তার দেখা হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীরা যতক্ষণ পর্যন্ত নিজ জায়গা থেকে চলে যাননি, নবীদের সফলতা পর্যন্ত আল্লাহ তাআলা আটকে রেখেছেন। আপনার আমার প্রিয় নবীজি মক্কার মধ্যে ছিলেন 13 বছর, মার ধর নির্যাতন কত কিছু, কিন্তু মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন, সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ তাআলা দুনিয়াও দিয়েছেন, আখিরাতের বাদশা তো উনি পৃথিবী সৃষ্টির আগেই ছিলেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং সবকিছু হারানো মানে হারানো নয়, কিছু কিছু ত্যাগের মাধ্যমে নতুন কিছু অর্জন হয়। জোরে বলেন ঠিক কিনা? আজকে যাদেরকে আমরা দুনিয়ার একটা দাবি দেওয়ার জন্য হারিয়েছি, তাদের এই রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। ভাষার জন্য যারা জীবন দিয়েছে, এই ভাষা ভাষা করতে করতে গিয়ে যেমন দেশ আলাদা হয়েছে, মানুষের স্বাধীনতা আলাদা হয়েছে, আজকেও যারা তাদের অধিকারের জন্য, দাবির জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য শাসক গোষ্ঠী মাসের পর মাস, বছরের পর বছর, সময়ের পর সময় অসহযোগ আন্দোলন করেছে, রাস্তাঘাট বন্ধ করেছে, তারা নিজেদের স্বার্থের সময় তখন হুঁশ ছিল না যে 92 দিন 72 দিন হরতাল করলে দেশের কি ক্ষতি হয়। এখন 2-4 দিনে যখন নিজেদের ঢাকে বাড়ি পড়েছে, তখন পটপটানি উঠে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আশ্চর্য হওয়ার কিছু নেই। যুগে যুগে জালেমরা তাদের স্বার্থে অটল থাকে, এখনো যদি ইমানদারেরা তাদের ব্যাপারে অটল থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন ফয়সালা দেবে জানেন? গতকাল কিতাব পড়া হচ্ছিল, কেমন ছিল? আমাদের সম্পদ আকাবিরে দেওবন্দ, ওই কিতাবের মধ্যে লিখেছে শাহ আহমদ শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে যখন যুদ্ধ চলছিল, মাত্র 500 জন ব্যক্তি 10,000 রাজা রণজিৎ সিং এর বিরুদ্ধে যুদ্ধ করছিল। 5টি প্রদেশ দখল করার পর রাজার মসনদের কাছে যখন একেবারে বিজয় সন্নিকটে, রাজা তার সমস্ত শক্তি নিয়োগ করে শাহ আহমদ শহীদ রাহমাতুল্লাহ আলাইহিকে ধরে আনার দায়িত্ব দিল। আহমদ শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বালাকোটের ওই পাথরের পাহাড়ের উপর সেজদা অবনত চিত্তে ছিল, কিন্তু বিজাতির বাচ্চারা দেখেছে মুসলমান নামাজে যখন দাঁড়ায় এরা এলোমেলো করে না, আমাদের মতো তো তারা মুসলমান নয়। যুদ্ধের ময়দানে নামাজের সেজদায় যখন পড়েছে, এক বিজাতি শরীরের মাঝ বরাবর তীর মেরেছে, তীর এসে পুরা শরীরের মাঝ বরাবর যখন প্রবিষ্ট হয়েছে, বিজাতি দেখেছে এই ব্যক্তি নড়ে না, এটাই মোক্ষম সময়, নামাজের সেজদার হালতে আছে, পিছন থেকে সে এসেছে, নিরাপদে আস্তে করে শরীর থেকে মাথাটা আলাদা করেছে, মাথাটা তখন সেজদার তাসবিহ পাঠরত রয়েছে, এই মাথা মুন্ডু ধরে রাজা রণজিৎ সিং এর কাছে নিয়েছে। রাজা রণজিৎ সিং যখন এই চেহারার দিকে তাকিয়েছে, বিজাতি কথা বলতে বাধ্য হয়েছে, ভারতবর্ষের ইতিহাসে এত তেজোদ্দীপ্ত ঈমানওয়ালা সন্তান আমি দেখিনি, সুতরাং সে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, কিন্তু এই মাতার অপমান আমি হতে দিব না। 21 তপধ্বনির মাধ্যমে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মাথাটা পুঁতে রাখা হোক। শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বুঝে গিয়েছেন, ও মুসলমানেরা, নামাজের সাজদার মধ্যেও বিজাতির তরবারি এসে তোমার ঘাট থেকে মাথাটা আলাদা করে দিতেই পারে, কিন্তু তোমার ঈমান টলবে না। যদি ওই রকম ঈমান হয়, আল্লাহ তাআলা বিজয়ের নিশান, বিজয়ের স্বাদ তোমার হাত দিয়ে সোপান করাবেন। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। এই জন্য খুব গুরুত্বের সাথে মনে রাখা চায়, বিজয় এটা কোনো কালে কোনোদিন মানুষের লেমন চুষ আর এটা ললিপপ চুষতে চুষতে আসে না। প্রতিটি বিজয়ের পিছনে বীরত্ব গাথা ইতিহাস থাকতে হয়, সেখানে জীবনের মায়া ত্যাগ করতে হয়, জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, ইজ্জত দিয়ে, আবরু দিয়ে সব কিছু ঢেলে সাজানোর পর আল্লাহ তাআলা বিজয় দেন। এই জন্য খুব গুরুত্বের সাথে মনে রাখা চায়, এ পথ বড় পিচ্ছিল পথ, এ পথ বড় কণ্টকামন্য পথ, এ পথে টিকে থাকার জন্য ওই হিম্মত, ওই সাহস লাগবে, যে সাহসটা নবীদের ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, তাই ঠিক আছে, আমি আমার দেশ ত্যাগ করবো, কিন্তু সেই ঐশী শক্তি নিয়ে আবার এই মিশরে ফিরে আসব, দেখি ফিরাউনের এই মসনদ তক্ত কিভাবে দুনিয়া থেকে উৎখাত করতে হয়, এই শক্তি আবার খোদার কাছ থেকে নিয়ে আসব। পুরা শহর পেরিয়ে যখন মাদায়েনে প্রবেশ করেছে দ্বিপ্রহরের সময়, লম্বা ইতিহাস আপনারা জানেন, গত বছর সূরাতুল কাসাসের 6 নম্বরে আয়াতের তাফসীর আপনাদেরকে শোনানো হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ালেন রাস্তায়, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের যুবতী 2 কন্যা ছাগলকে পানি পান করাবার জন্য এসেছে। ওই জামানায় জালেমরা আসে,
তারা কূপের মুখ খোলে, নিজেদের জন্তুদেরকে পানি পান করা, কূপের মুখ লাগিয়ে চলে যায়। যুবতী মেয়ে আসতেও পারে না লজ্জার কারণে, নিজেরাও দুইজন মিলে কূপের ঢাকনাও সরাতে পারে না। মুসা আলাইহিস সালাম গাছের সাথে হেলান দেওয়া ছিলেন, চিনেন না উনি কে এই দুই মহিলা, এরা কারা। কিন্তু এটা বোঝা যায় যে এরা বড় অসহায়, কূপের কাছে আসে আবার ছাগলের কাছে যায়, পানি পান করাবে কিন্তু পানি তাদের হাতের নাগালে নেই। কূপের ঢাকনা বন্ধ করা হয়েছে, ঢাকনা ওঠাবার মতো শক্তি এই মহিলাদের নেই। মুসা আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার? বলে এই জালেমরা তাদের ছাগলকে পানি পান করিয়ে চলে গিয়েছে, আমরা আমাদের ছাগলকে পানি পান করাবো পাচ্ছি না। আমাদের পিতা একজন নবী, কিন্তু তিনি বড় অসহায়, এখন অসুস্থ বৃদ্ধ হয়েছে, আমরা এসেছি ছাগল নিয়ে, এ দূর অবস্থা। মুসা আলাইহিস সালাম বলেন, তাই নাকি? নবী মুসা আলাইহিস সালামের বাহুতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, কূপের কাছে আসলেন, বাম হাত দিয়ে পুরা কূপের ঢাকনা আলাগ করে ফেললেন। জোরে সোরে বলছি আল্লাহু আকবার। দুই যুবতী মেয়ে দেখে আশ্চর্য, এটা কি মানব না দানব? 10 জন যুবকের শক্তি বাম হাতে, এটা কি গো? আশ্চর্যের কথা। ভয় তো, এটারে দেখে ভয় পাওয়া স্বাভাবিক, কোনো ক্ষতি করবে নাকি আমাদের? মুসা আলাইহিস সালাম আদাবের সাথে আসলেন, কূপের ঢাকনা সরিয়ে দিলেন। বড় আশ্চর্যের কথা, নবীদের সাথে বরকত ঘোরাফেরা করে। যেই কূপের পানির স্তর নিচে ছিল, মুসা আলাইহিস সালাম ঢাকনা খোলা মাত্র কূপের লেয়ার সামনে এসেছে, ছাগলকে অনায়াসে পানি পান করিয়েছে। এক মেয়ে আর এক মেয়েরে বলে, দেখো এত বড় হিতাকাঙ্ক্ষী উপকারী আজীব তো, এখানে আর থাকার দরকার নাই, দ্রুত বাবাকে এই কিসসা শোনানো দরকার, এই ঘটনা শোনানো দরকার। আজীব মানুষের তামাশা আমরা দেখেছি রাস্তা। বাবা শুআইব আলাইহিস সালামের কাছে জানালেন, শুআইব আলাইহিস সালাম ডাকতে পাঠালেন, মা তুমি পর্দা রক্ষা করে তাকে ডাকতে আসতে বলো আমার ঘর পর্যন্ত। পয়গম্বর মুসা আলাইহিস সালাম গাছের সেই জায়গায় বসা ছিলেন। যুবতী মেয়ে দূর থেকে তার দূরত্ব বজায় রেখে বলে, আমার বাবা একজন নবী, সুতরাং আমরা নবীর মেয়ে। এদের দ্বারা বুঝাতে চাইলেন আমাদের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকাবে না, সেও যে নবী এটা তো মেয়েরা জানে না। মুসা আলাইহিস সালাম বলেন, কি বলতে চাও সেটাই বলো। বলে, আপনাকে আহ্বান করেছে কারণ রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আপনার এই জিনিসের প্রতিদান তো দেওয়াই হবে, কারণ আপনি যে উপকার করেছেন আমাদের। পিতা শুআইব আলাইহিস সালাম আহ্বান করলেন, ডাকলে মুসা আলাইহিস সালাম ডিটেইলস শুনলেন। বলে, ঠিক আছে আমার ঘরে থাকবে। লম্বা ইতিহাস, এই ইতিহাস আজকের খুতবার মূল প্রতিপাদ্য বিষয় নয়, তবে এখান থেকে একটি শিক্ষা, হে যুবক, রাস্তায় যদি তোমাকে চলতেই হয়, যদি সেটা বিল্ডিং মানের কোনো জায়গা হয় যেখানে নিচ থেকে উপরে উঠতে হয়, তোমার সামনে কোনো মহিলা থাকবে না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্মগতভাবে নারীর বয়স যখন 10 পেরোবে তারপর থেকে তার শারীরিক অবয়ব পরিবর্তন হবে। সুতরাং তুমি যদি তোমার সামনে সিঁড়ি বেয়ে একটা যুবতী মেয়েকে উঠতে বলো, তার শরীরের উঁচু নিচু উপর নিচ তুমি সব দেখবে। এতে তুমি যত বড় হুজুর হও, পিছন থেকে তুমি তোমার চোখের পর্দার হেফাজত করতে পারবে না। যার প্রমাণ নবী মুসা আলাইহিস সালাম বলেন, শোনো তোমরা যুবতী মেয়ে, তোমাদের বাসায় যাব, আমি যুবক মানুষ, আমার পিছনে তোমরা দাঁড়াবে, তোমরা সামনে যাবে, তোমাদের শরীর দোলা আমি দেখব, এটা কোনোদিন মানুষের শান নয়, তোমরা পিছনে থাকবে। পিছন থেকে আমাকে বলে দিবে, যখন ডান হবে ডান বলবে, বাম হলে বাম বলবে, আমি পিছনের কথা ডিরেকশন হিসেবে চলবো, তোমাদের দিকে তাকিয়ে আমি আমার চোখের পর্দা নষ্ট করতে পারি না। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। আজকের আন্দোলন মুখর নারীদের গায়ে যারা হাত দিয়েছে তারা যেন এই কথা মনে করে না দেশের অবস্থা স্বাভাবিক হলো, ওই কুলাঙ্গারদের চরিত্র আর চেহারা মানুষ কিন্তু ফুটেজের মাধ্যমে দেখেছে। জোরে বলেন ঠিক কিনা? পুলিশ যেমন বুক ফুলিয়ে গতকাল সাংবাদিক সম্মেলনে সন্ত্রাসীদের ভাষায় দাঁত কেলিয়ে কথা বলছে, একটা বাহিনীর প্রধান এত বড় ডাকাতের ভাষায় কথা বলে কি করে? প্রত্যেকটা ঘরে থেকে ধরে এনে এনে তাদেরকে শায়েস্তা করে। বাপ, কি গরম, কি অহংকার, কি অহমিকা, ভিতরে আগুন জ্বলছে তাদের, যেন একটা দলের পা চাটতে দালালি করতে করতে পাগলা কুকুরের চেয়ে বড় জিহ্বা বের হয়ে গেছে। প্রত্যেকটা ব্যক্তিকে ধরে এনে এনে দেখানো হবে। কি দেখাবা তুমি? রাষ্ট্রের সাথে তোমার দূরত্ব এত বড়, তুমি যদি এই হয় তোমার মুখের ভাষা, জনগণের সাথে তোমার সম্পর্ক কোথায়? খালি ওয়াল রাইটিং লিখে রাখবে, পুলিশ জনতা ভাই ভাই, আমাদের মধ্যে প্রভেদ নাই, পুলিশেই জনতা, জনতাই পুলিশ, পুলিশ সেবাই পুলিশের ধর্ম। এগুলি পুলিশের থানার ওয়ালের সাথে ওয়াল রাইটিং আছে না নাই? সেবাই পুলিশের ধর্ম। সেই পুলিশের ভাষা যদি এইরকম গ্রাম্য মেয়ের দাঁত কেলানোর মতো হয়, তাহলে তো সেই জাতির সাথে সখ্যতা গড়বে না, দূরত্বই বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? আমি জানি না এরা কোন ভাষা শিখে সাংবাদিক সম্মেলন করে,
দাঁত কেলিয়ে কেলিয়ে কথা বলছে। বাপরে বাপ, কি রাগ ভিতরে তার পুষছে, যেন একটা জাতিকে নির্মূল করে হলেও আর এক মদতপুষ্ট কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাদের যে সম্পদ আসছে এগুলি যেন বন্ধ না হয়, সুযোগ সুবিধা বন্ধ না হয়। যাকগে সেই কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর ছিলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন কলিজার টুকরা কন্যার সাথে বিবাহ দেয়া দিলেন। বিবাহ শাদী যখন হয়ে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো তোমার ললাটে আমি যা দেখেছি তুমি ভবিষ্যৎ নবী, এরপরে নবুয়ত আল্লাহ তোমাকে দিবেন। সুতরাং দীর্ঘ সময় তুমি ঘর বাড়ি ছেড়ে এখানে প্রবাস জীবন থাকলে, এখন বিবাহ শাদী হয়ে গিয়েছে, এখন তোমার নিজের দেশে ফিরে যাওয়া উচিত। বলে ঠিক আছে, আপনি শ্বশুর মশাই হিসেবে আমাকে দোয়া দিন, আমার সাথে সবাই চলে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাই হারুন নিজের সন্তান নিজের বিবি সহ রাস্তায় বেরিয়ে পড়লেন। মাদায়েন থেকে আবার মিশরে ফিরে আসবেন। লম্বা ইতিহাস। রাস্তার মধ্যে শীত, ঠান্ডার রাত পেয়ে বসেছে, ঘন কুয়াশা। এগুলি আপনারা গত বছর শুনেছেন তাফসীরের মধ্যে। আগুনের প্রয়োজন, যেখানে ওনার বিবির প্রসব বেদনা আরম্ভ রাস্তার মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই যে দূরে পাহাড়, পাহাড়ের সন্নিকটে আগুনের অস্তিত্ব আমি খুঁজে পেয়েছি। যদি সেই আগুনের কাছে আমি যেতে পারি, নিশ্চয় আও আজিদু আলান নারি হুদা, হয় সেখান থেকে আমি আগুন নিয়ে আসতে পারবো, অথবা আগুন যেহেতু দেখেছে নিশ্চয় সেখানে প্রাণীর কোনো উৎস রয়েছে, মানুষ নিশ্চয় রয়েছে, তাহলে মানুষের কাছ থেকে আমরা মাদায়েন থেকে সোজা মিশরে দ্রুত যাওয়ার রাস্তা খুঁজে পাবো। জোরে সোরে বলছি আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কাছাকাছি যখন চলে আসলেন, আগুনের কাছে যত পৌঁছে আগুন তত পিছে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে শ্বশুর মশাইয়ের দেওয়া বরকতের সেই লাঠি, যে লাঠি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর ছাগল চড়িয়েছেন, এটা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। নবীদের বংশ পরস্পরায় অন্য নবীদের কাছে সম্পদ চলে আসে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতের হাতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ছিল এই লাঠি। লাঠি নিয়ে উনি আগুন ধরতে যায়, আগুন ততই পিছিয়ে যায়। ভিতরে ভিতরে রাগ হচ্ছে, আবার ভয়ও পাচ্ছেন, কি ব্যাপার, আগুন পিছনে সরে যায়। এটা কি তাহলে দুষ্ট কোনো জিন নাকি? যদি জিন হয়, যেই লাঠি আছে জিনের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। এই জন্য উনি আরো ফোর্স বাড়িয়ে দিয়ে আগুনকে ধরার চেষ্টা করেন। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা, আগুনের ভিতর থেকে যখন ইয়া মুসা বলেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশেপাশে ঝেড়ে উঠে চোখ বড় বড় তাকিয়ে বলে, কে আমার নাম বললো? ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। ফাখলা'না আলাইক, তুমি তোমার পাদুকাদয় খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, পবিত্রতম তুয়া উপত্যকায় তুমি হাজির হয়েছো। আমি আল্লাহর নূরের তাজাল্লি, এটা দুনিয়ার কোনো আগুন নয়। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। কথা হলো নবুয়ত পেলেন, আগুনের ব্যবস্থা দুনিয়ার আগুন দিয়ে না দিয়ে আল্লাহ হাতের সাহায্যে দিলেন। হাত বগলের মধ্যে রাখেন, বের করলে এটা আগুন জ্বলে। ফ্ল্যাশ লাইট দূরেও যায় কাছেও যায়, বের করলে আগুন হয়। খাওয়ার সময় হাত পরিষ্কারও থাকে, সব কিছু পেয়ে গেলেন। লম্বা ঘটনা। মিশর পথেই আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে দিলেন। এখন বললেন, আয় পয়গম্বর, আপনার যে মূল দায়িত্ব, দেশ ছেড়ে আপনি যাবেন না। যে জালেমের ঘরে আপনি বড় হয়েছেন, জালেম বড় বাড়াবাড়ি করছে, জালেম বড় বাড়াবাড়ি করছে, একে আর এই অবস্থায় রাখা যায় না। আপনি আমার পক্ষ থেকে দ্বীনের দাওয়াত নিয়ে জালেমের কাছ পর্যন্ত যাবেন, এটা আপনার দায়িত্ব। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় রব, আমার বুকের ভাষা আড়ষ্ট, পরিষ্কার কথা মানুষ বুঝতে সহজ হয় না, সুতরাং আমাকে একজন উত্তম সঙ্গী দান করা হোক যে আমার সাথে এই কাজে সহযোগিতা করবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে দরখাস্ত করলেন। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ঠিক আছে, আপনি নবী, আপনার কাজে সহযোগিতার জন্য দুনিয়ার কোনো জানতান মানুষ নয়, আপনার সম্মানার্থে আপনার আপন ভাই হারুনকেও নবুয়ত দান করা হলো। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াত দেওয়ার সিস্টেম শিখিয়ে দিলেন। 1 নম্বর, সাহায্যকারী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সাথে যে সাহায্য করবেন সাধারণ মানুষ না, উনিও নবী। নবীর সাথে সাহায্যকারী হিসাবে এখানে 3টি তাফসীর। 1 নম্বর তাফসীরের মধ্যে রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন রাষ্ট্রপ্রধানকে, কোন নবীকে যখন বড় করতে চান, উপরে উঠাতে চান, ক্ষমতার বিস্তীর্ণ এরিয়া দান করতে চান, আল্লাহ তাআলা তার অধীনস্থ এমন কিছু সাহায্যকারী দান করেন, আবু বকরের মতো, যে নিজের জীবন দিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছেড়ে যাবে না। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। আজকের রাষ্ট্রপ্রধান সে তার সঠিক রাস্তায় থাকলেও
তার সেক্রেটারি জেনারেল মাঝে মাঝে এমন পাগলের প্রলাপ বকে, যেই বকার জন্য পুরা দেশের মধ্যে আজকে এই তছনছ অবস্থা। জোরে বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল কোন রাষ্ট্রপ্রধানের হাত থেকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য তার অধীনস্থ লোকগুলিকে পাগল মাতালের মতো বানিয়ে দেন, যাদের কথা আকপিস কোনো মিল থাকে না। যার প্রমাণ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গী হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই জন্য নিজের কাছের লোক যখন এলোমেলো বকে, তার কারণে রাষ্ট্রের ক্ষতি শুধু হয় না, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তাদেরও ক্ষমতার ভিত নড়ে যায়। এই জন্য সাবধান, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যদি ওই বুঝ ব্যবস্থা না দেয়, সঙ্গীন জীবন সামনে আসতেছে আরো দুর্দিন। এখন থেকে ইসবাত দৃঢ় ঈমান হওয়া চাই। সেই ঈমানি শিখা জ্বালাবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামকে 3টি নির্দেশ দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ। 1 নম্বর, ওগো পয়গম্বর, জালেম ফিরাউনের সাথে লড়তে গেলে আপনাকে 3 শক্তি লাগবে। 1 নম্বর, আপনি নামাজে যখন দাঁড়াবেন এটা স্থির। 2 নম্বর, নামাজের আগে পিছে আল্লাহ তাআলাকে এমন ভাবে জিকির করবেন যে জিকিরের সাহায্যে আপনার ঈমান ইত্তেজদীপ্ত অবস্থা এত তৈরি হবে যে জালেম ফিরাউন আপনাদের চেহারা দেখে যত রাগ তার আছে, সামনে আক্রমণের সাহস হারিয়ে ফেলবে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। আজকেও যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, এত র‍্যাব, এত চিতা, এত বাহিনী, এত কিছু থেকে যাদের সাথে মূল গন্ডগোল হলো, তাদের কোনো নাম গন্ধ নাই। রাজনৈতিক প্রতিপক্ষদের নামে হামলা মামলা দিয়ে দেশটারে গৃহবন্দী করেছে। জোরে বলেন ঠিক কিনা? লাগলা কার সাথে আর নাম বলো কার। তার মানে যাদের সাথে লেগেছে তাদের মোকাবেলার করার ক্ষমতা তোমাদের নেই। এই জন্য রাষ্ট্রীয় পয়সা দিয়ে যাদের বেতন আমাদের পয়সা দেওয়া হয়, তারা হেলিকপ্টারের মতো জায়গায় উঠে গুলি করে। এই দুঃসাহস পায় কোথার থেকে? এই জন্য সম্মানিত হাজরিন, নিজের দেশ, নিজের মাতৃভূমি, নিজের রাষ্ট্র, নিজের সরকার আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে কেন? আমরা এতটাই নাফরমান হয়েছি যে এই জমিনের সুখ শান্তি আমরা নিজের হাতে দাফন করেছি। আবার যদি সে বালাকোটের ময়দানে শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহির মতো ঈমান আমাদের হয়, ওনাকে যখন বালাকোটের ময়দানে পিছন থেকে আঘাত করা হয়েছে, তরবারির আঘাতে কাল্লাটা ঝুলে ললাটের এই চামড়ার সাথে মাথা ঝুলছিল, এই অবস্থায় কানের কাছে এসে বলে, হে ইসমাইল শহীদ, তোমার নবীর সুন্নত ছেড়ে দাও, নচেত নবীকে হারামজাদা বলে গালি দিব। ইসমাইল শহীদ বলে, আমার নবীকে যদি তুমি গালি দাও, আমার কাল্লা আলাদা হয়ে যেতে পারে, আমার ভিতর থেকে রূহ ততক্ষণ বের না হবে যতক্ষণ পর্যন্ত তোমার শরীর থেকে আমি মাথাটা আলাদা না করব। আল্লাহর কসম, ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইকে পিছন থেকে তরবারি মেরে আঘাত করা হয়েছে, মাথাটা ঝুলছিল ললাটের চামড়ার সাথে। যেই না ওই বদমাইশের বাচ্চা নবীকে গালি দিয়েছে, উনি এই সিরা ফাটা মাথা নিয়ে আল্লাহু আকবার বলে দৌড় দিলেন। এক দৌড়ে এসে কাফেরের কাল্লাটা, তার মাথাটা দেহ থেকে আলাদা করার পর ওনার প্রাণ পাখি দেহ এক জায়গায়, মাথা এক জায়গায় আল্লাহ নিয়েছেন। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। নবীর প্রতি এইরকম অবিচলতা, ঈমানের প্রতি এমন অবিচলতা, যেখানে জান চলে যেতেছে কিন্তু নবীকে গালি দিয়েছে, তাকে হত্যা না করা পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় নেয়নি। অথচ আপনি আর আমি মিছিলে যাই, আন্দোলনে যায়, রাস্তায় যায়, ফুটুস করে পাদ মারার শব্দ হলে ভাইগে দৌড়। এইরকম কর্মী নিয়ে ভটর ভটর। ঈমান আমল মজবুত করে, ঈমান মজবুত করেন, তাহলে বদরের ওই কাফেলার খোদা এখনো জিন্দা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাষ্ট্রীয় ওই থমথমে পরিবেশ থেকে হেফাজত করে আবার সুখ শান্তিময় জীবন আমাদের নসিব করুন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন।